আমরা অবৈধ এই জনবিরোধী অন্যায্য ওয়াকফ বিল আমরা প্রকাশ্যে ছিঁড়ে ফেলছি। এই বিল আমরা প্রত্যাখ্যান করছি। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাবো, আপনারা এই বিল প্রত্যাহার করে মুসলিমদের সাথে পরামর্শ করে, সকল জনগণকে পরামর্শ করে তাদের আশা আকাঙ্ক্ষা আলোকে এই বিলকে সমর্থন করবেন এবং আপনারা আপনাদের অন্যায্য হস্তক্ষেপের ব্যাপারে ক্ষমা চাবেন এবং আপনারা সকল ধরনের মুসলিম নির্যাতন সংখ্যালঘু নির্যাতন বন্ধ করবেন। এটা বলে আমরা অবৈধ বিল ওয়াকা বিল রয়েছে ভারতের, যে গত দিনে হয়ে রয়েছে বিলটির কার্যক্রম, বিলটি পাস করা হয়েছে, সেখানে কিন্তু এই মানববন্ধনকে তারা কিন্তু আসলে প্রত্যাহার করে ছিঁড়ে ধন্যবাদ জানাচ্ছি। অংশগ্রহণ করেছেন সেজন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সকল সাংবাদিক বন্ধুগণ কষ্ট করে এসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, যে সকল ভাইয়েরা হল থেকে কষ্ট করে এসেছেন আপনারা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি এখানে শেষ করছি। এবং যদি এই অবৈধ বিলটি বাতিল করা না হয় তাহলে আমরা সবার সাথে আলাপ আলোচনা করে পরবর্তীতে আরও সিদ্ধান্ত নেব, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের কর্মসূচি অবৈধ ওয়াকফ বিল মানি না, মানছি না। অবৈধ ওয়াকফ বিল মানব না। অবৈধ ওয়াকফ বিল মানি না, মানব না। মুসলিম বিরোধী ওয়াকফ বিল বাতিল করতে হবে। অবৈধ ওয়াকফ বিল জনবিরোধী ওয়াকফ বিল বাতিল করতে হবে। চলবে না। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা পরিশেষে আরো দুটি দাবি জানাই। আমরা দাবি জানাই। 1 নম্বর দাবি হচ্ছে সরকার দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করে এই নিন্দা প্রকাশ করবে, ওয়াকফ বিলের বিরুদ্ধে নিন্দা প্রকাশ করবে। দ্বিতীয় দাবি, ভারতের হাই কমিশনকে তলব করে প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা আপনাদের মাধ্যমে আমাদের আজকের মানববন্ধন থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা দুইটা দাবি রেখে যাচ্ছি। প্রথম দাবি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার মুসলিমদের মর্যাদা এবং ইসলামের অস্তিত্ব এবং মুসলিমদের অস্তিত্বের কথা চিন্তা করে তারা ভারতে এই অন্যায্য ওয়াকফ বিলের প্রতিবাদে প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাবে। দ্বিতীয়ত, এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সরকার ইন্ডিয়ান হাই কমিশনকে তলব করে জিজ্ঞাসাবাদ করবেন এবং তাকে নিন্দা জানানোর জন্য, কারণ দর্শানোর জন্য তাকে তলব করবেন। এই দুটো দাবি জানিয়ে আজকের আমাদের এই মানববন্ধন এখানে শেষ করছি। সংগ্রামী সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে জানাই ইনকিলাবীয় শুভেচ্ছা। ইনকিলাব, ধন্যবাদ।